3-4 দিন আগে এক ভদ্রমহিলা আমার অফিসে আসলেন, এসে বললেন, খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম, উনি নিজেও আবেগ আপ্লুত হয়ে গেলেন। বললেন যে হুজুর, আমার কোনো সন্তান হয় না এবং রমজানে উনি আসছেন, এসে ফাউন্ডেশনে একটা ফান্ড দিয়ে গেছেন ওনার সাধ্য অনুযায়ী। তখন এসে বলে গেছেন যে হুজুর, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না এবং হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ডাক্তারদের দেখাইছি দেশে বিদেশে। তো আল্লাহর কাছে খুব দোয়া করতেছিলাম। তো আমাকে বললো যে আপনার একটা ভিডিওতে দেখছি 3টা দোয়া, এটা নেক্সট সন্তান লাভের জন্য কোরআন আল্লাহ শিখাইছেন, এটা করে দোয়া করলে আল্লাহ কবুল করেন। নবীদেরকে আল্লাহ এই দোয়ার মাধ্যমে সন্তান দিচ্ছেন বুড়ো বয়সে, অসাধ্য সাধন হয়েছে। তো আমি এই দোয়াগুলো করছি। 3-4 দিন আগে এসে বললেন যে আমি কনসিভ করছি এবং আমার কনসিভ করার সংবাদে ডাক্তাররাই আমার দিকে তাকিয়েছে, কীভাবে সম্ভব, এটা কোনোভাবে হতে পারে না, কিন্তু হয়েছে। চেষ্টা করতে হয়, দোয়া এভাবে কবুল হয়। 3-4 দিন আগে এক ভদ্রমহিলা আমার অফিসে আসলেন, এসে বললেন, খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম, উনি নিজেও আবেগ আপ্লুত হয়ে গেলেন। বললেন যে হুজুর, আমার কোনো সন্তান হয় না এবং রমজানে উনি আসছেন, এসে ফাউন্ডেশনে একটা ফান্ড দিয়ে গেছেন ওনার সাধ্য অনুযায়ী। তখন এসে বলে গেছেন যে হুজুর, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না এবং হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ডাক্তারদের দেখাইছি দেশে বিদেশে। তো আল্লাহর কাছে খুব দোয়া করতেছিলাম। তো আমাকে বললো যে আপনার একটা ভিডিওতে দেখছি 3টা দোয়া, এটা নেক্সট সন্তান লাভের জন্য কোরআন আল্লাহ শিখাইছেন, এটা করে দোয়া করলে আল্লাহ কবুল করেন। নবীদেরকে আল্লাহ এই দোয়ার মাধ্যমে সন্তান দিচ্ছেন বুড়ো বয়সে, অসাধ্য সাধন হয়েছে। তো আমি এই দোয়াগুলো করছি। 3-4 দিন আগে এসে বললেন যে আমি কনসিভ করছি এবং আমার কনসিভ করার সংবাদে ডাক্তাররাই আমার দিকে তাকিয়েছে, কীভাবে সম্ভব, এটা কোনোভাবে হতে পারে না, কিন্তু হয়েছে। চেষ্টা করতে হয়, দোয়া এভাবে কবুল হয়।